ইতিহাসে এমন কিছু গল্প আছে যেগুলো শুনলে গা শিউরে ওঠে। মৃত্যু, দুর্ভাগা আর অশরীরী রহস্যে মোড়া এক কিংবদন্তি। আজকের গল্প একটি মমির বাক্স, যার সংস্পর্শে এলেই নাকি নেমে আসতো মৃত্যু। কেউ হাত হারিয়েছেন, কেউ উন্মাদ হয়েছেন, আবার কেউ প্রাণ হারিয়েছেন অদ্ভুত দুর্ঘটনায়। কিন্তু সত্যি কি অভিশপ্ত ছিল এই মমির বাক্স, নাকি এটি মানব কল্পনা ও মিডিয়ার তৈরি এক ভয়ঙ্কর মিথ? আজ আমরা জানব অভিশপ্ত মমির বাক্সের পুরো কাহিনী এবং এর পেছনের বাস্তব সত্য। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র থমাস ডগলাস মারে, একজন অক্সফোর্ড গ্রাজুয়েট যিনি শখের বশে প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করতেন। 1866 সাল থেকে তিনি নিয়মিত মিশরে যাতায়াত করতেন এবং প্রাচীন মিশরের নিদর্শন নিয়ে আগ্রহী ছিলেন। 1890 সালে দুজন সহকর্মীকে নিয়ে মিশর সফরে গিয়ে তার কপালে জোটে এক অদ্ভুত প্রস্তাব। এক স্থানীয় ব্যক্তি মারে ও তার সহকর্মীদের সামনে হাজির করেন চমৎকার নকশা করা এক মমির বাক্স। মনে রাখতে হবে, এটা মমি নয়, বরং একটি কাঠের বাক্স। হায়ারোগ্লিফ থেকে জানা যায় এর ভেতরে থাকা নারী একসময় মিশরীয় দেবতা আমুন রার মন্দিরের উচ্চ পর্যায়ের যাজিকা ছিলেন। তিনজনই বাক্সটি কিনতে চান। শেষ পর্যন্ত লটারি জিতে যান মারে। সেই রাতেই বাক্সটি লন্ডনের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়। বাক্স পাঠানোর কিছুদিন পরেই মিশরে অবস্থানরত মারে শটগান দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার হাতে গ্যাংগ্রিন ধরে অবশেষে সেই হাত কেটে ফেলতে হয়। এরপর যাত্রাপথে তার এক সহকর্মীর মৃত্যু ঘটে। বাক্স পরিবহনের দায়িত্বে থাকা শ্রমিকদেরও অস্বাভাবিক মৃত্যু হয় 1 বছরের মধ্যে। এই ধারাবাহিক ঘটনাগুলোই পরবর্তীতে জন্ম দেয় অভিশপ্ত মমির বাক্স কিংবদন্তির। লন্ডনে ফিরে মারে নিজের বাসায় বাক্সটি রাখেন, কিন্তু তিনি নিজেই দাবি করেন বাক্সটির নারীর মুখ যেন বদলে গেছে। মধুর সৌন্দর্যের জায়গায় ছিল অমঙ্গলের ছায়া। এক সাংবাদিক বাক্সটি ধার নিয়ে যান। এরপর তার জীবনে ঘটে মায়ের মৃত্যু, বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়া, কুকুরের উন্মাদ হয়ে যাওয়া এবং নিজের অসুস্থতা। তিনি আতঙ্কে বাক্সটি ফেরত দেন। পরবর্তীতে বাক্সটি যায় আর্থার এফ হুইলারের হাতে। কিছুদিনের মধ্যেই তিনিও মারা যান। নারী বাক্সটির ছবি তুললে নেগেটিভে ধরা পড়ে এক অশুভ দৃষ্টির মিশরীয় নারী। কয়েক সপ্তাহ পর সেই ফটোগ্রাফারও মারা যান। এই ঘটনাগুলোর পর গুজব রটে, যে কেউ বাক্সটির ছবি তুলবে তার পরিণতি হবে ভয়াবহ। অবশেষে বাক্সটি আশ্রয় নেয় ব্রিটিশ মিউজিয়ামে। সেখানে কাজ করা কর্মীরা বলেন হাতুড়ির শব্দ, কান্নার আওয়াজ শোনা যেত রাতের বেলা। মিউজিয়ামের কিউরেটর স্যার ওয়ালিস বাজ বাক্সটিকে জাঁকজমকপূর্ণ ডিসপ্লেতে রাখার পর এই ঘটনা কমে যায়। কিন্তু ভয়ের গল্প ততদিনে ছড়িয়ে পড়েছে সর্বত্র। এতক্ষণ যা শুনলেন তার বড় একটি অংশই বাস্তবে ঘটেনি। ডগলাস মারে এসব দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না। তিনি একসময় অতি প্রাকৃত বিষয়ে আগ্রহী হয়ে পড়েন এবং মৃত আত্মার সাথে যোগাযোগ নিয়ে পরীক্ষা করতে চেয়েছিলেন। এই সুযোগেই তার সহকর্মী ডব্লিউটি স্ট্রিট পত্রিকায় বানিয়ে ফেলেন এই অভিশপ্ত মমির গল্প। সংবাদপত্র, মানুষের ভয় আর কল্পনা সব মিলিয়ে জন্ম নেয় এক চমকপ্রদ কিন্তু কাল্পনিক কিংবদন্তি। সবচেয়ে বড় মিথটি হলো মমির বাক্স নাকি টাইটানিক জাহাজে ছিল। বাস্তবে 1890 সাল থেকে বাক্সটি ব্রিটিশ মিউজিয়ামেই রয়ে গেছে। টাইটানিকের সাথে এই বাক্সের কোনো সম্পর্কই নেই। 1934 সালে স্যার ওয়ালিস বাজ নিজেই সব অভিশাপের গল্প গুজব বলে উড়িয়ে দেন। তাহলে প্রশ্ন থেকে যায়, মানুষ আজও কেন বিশ্বাস করে? কারণ মানুষ রহস্য ভালোবাসে, ভয় ভালোবাসে, আর বাস্তবের চেয়ে গল্প অনেক সময় বেশি আকর্ষণীয়। অভিশপ্ত মমির বাক্স আসলে কোনো অতি প্রাকৃত শাস্তি নয়, বরং মানুষের কল্পনা আর মিডিয়ার তৈরি এক ইতিহাস খ্যাত গুজব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা। দেশ ও দশের কথা বলে।